মেসি বনাম বেলিংহাম, মারাদোনার হ্যান্ড অব গড বনাম থ্রি লায়ন্সের প্রতিশোধের আগুন। ফুটবল বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর এবং রাজনৈতিকভাবে তপ্ত দ্বৈরথ আবারও ফিরে এসেছে বিশ্বকাপের মঞ্চে। আগামী ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে ফাইনালে ওঠার মহা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং পরাশক্তি ইংল্যান্ড। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখার জন্য পুরো বিশ্ব এখন অধীর অপেক্ষায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের এই হাই ভোল্টেজ ম্যাচে শক্তির বিচারে কে এগিয়ে, কার বা জেতার সম্ভাবনা বেশি, হেড টু হেড পরিসংখ্যানে কার পাল্লাটা ভারী, চলুন দর্শক সবকিছু জেনে নেওয়া যাক বিস্তারিত প্রতিবেদনে। শুরুতে কথা বলা যাক হেড টু হেড পরিসংখ্যান নিয়ে। ইতিহাসের খাতা উল্টালে দেখা যাবে বিশ্বকাপের এই দুই দলের লড়াইয়ে পরিসংখ্যানের দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে থ্রি লায়ন্সরা। মোট ৫ বার দেখা হয়েছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের, যেখানে জয়ের পাল্লাটা ইংল্যান্ডেরই ভারী। মোট ৩ বার ১৯৬২, ১৯৬৬ এবং ২০০২ বিশ্বকাপে জিতেছে ইংল্যান্ড। পক্ষান্তরে বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে দুটি জয় রয়েছে আর্জেন্টিনার ১৯৮৬ এবং ১৯৯৮ বিশ্বকাপে। সর্বশেষ বিশ্বকাপ সাক্ষাৎ হয়েছিল আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যকার ২০০২ সালের গ্রুপ পর্বে, যেখানে ইংল্যান্ড ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ২০০৫ সালের একটি প্রীতি ম্যাচে ইংল্যান্ড ৩-২ গোলে জিতেছিল। অর্থাৎ গত ২ দশকে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারাতে পারেনি একবারও। চলুন দর্শক এবার জেনে নেওয়া যাক দুই দলের শক্তি ও দুর্বলতা। আর্জেন্টিনার শক্তির জায়গাটা লিওনেল মেসির জাদুকরী নেতৃত্ব এবং মাঝমাঠের দারুণ সমন্বয়। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজের গোল করা ফর্ম আক্রমণ ভাগকে অনেকখানি শক্তিশালী করেছে। এছাড়া বড় ম্যাচ জেতার মানসিকতা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যে কোনো পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা তাদের বড় শক্তি। আর্জেন্টিনার দুর্বলতা রয়েছে অতিরিক্ত সময়ে ম্যাচ টেনে নেওয়ার প্রবণতা এবং রক্ষণভাগের মাঝে মধ্যেই খেয়ে হারিয়ে ফেলা। কোয়ার্টার ফাইনালে সুইসদের বিপক্ষে ১০ জনের দলের বিরুদ্ধেও লড়াই করতে হয়েছিল আর্জেন্টিনাকে। এছাড়া নকআউট পর্বের শেষ ৩টি ম্যাচে গোল হজম করেছে আর্জেন্টিনা। কেপ ভার্দের সঙ্গে ২ গোল, ইজিপ্টের সঙ্গে ২ গোল এবং সুইজারল্যান্ডের সঙ্গে ১ গোল হজম করেছে আলবিসেলেস্তারা, যা কিনা চিন্তার কারণ হতে পারে ইংল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে ইংল্যান্ডের শক্তির জায়গাটা জুড বেলিংহাম এবং অধিনায়ক হ্যারি কেইনের অতিমানবীয় ফর্ম। টুর্নামেন্টে ইংল্যান্ডের করা ১৩টি গোলের মধ্যে ১২টি এসেছে দুই তারকার পা থেকে। নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে তা দলের অবিশ্বাস্য মানসিক শক্তিরই পরিচয় দেয়। ইংল্যান্ডের দুর্বলতা আক্রমণভাগে অতিরিক্ত মাত্রায় বেলিংহাম এবং কেইনের উপর নির্ভরশীলতা। কোচ থমাস টুখেলও স্বীকার করেছেন যে বড় ম্যাচ জিততে হলে আক্রমণভাগের অন্যান্য ফুটবলারদেরও অবদান রাখতে হবে। বিখ্যাত ডাটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান অপটা সুপার কম্পিউটারের মতে এই ম্যাচে কোনো দলই স্পষ্টভাবে ফেভারিট নয়, তবে পরিসংখ্যানের সূক্ষ্ম ব্যবধানে থ্রি লায়ন্সরাই কিছুটা এগিয়ে রয়েছে। ইংল্যান্ডের এই ম্যাচে জয়ের সম্ভাবনা ৫০.৯৪%, পক্ষান্তরে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৪৯.০৬%। ইতিহাস, ঐতিহ্য আর মাঠের ভেতরের বৈরিতা সব মিলিয়ে আটলান্টার এই সেমিফাইনালটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রাত উপহার দিতে যাচ্ছে ফুটবল ভক্তদের। মেসি কি পারবেন তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলতে, নাকি বেলিংহাম কেইন জুটি ইংল্যান্ডের দীর্ঘদিনের আক্ষেপ ঘোচাবে? উত্তর মিলবে আগামী বৃহস্পতিবার রাতে। তার আগে দর্শক আপনি জানিয়ে দিতে পারেন এই ম্যাচে আপনি কোন দল সাপোর্ট করছেন। কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।